সরকারের ফতোয়া পোস্ট করেছে ইসকন। কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তেমনই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে ভারত। বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজোয় আজানের টাইমে মাইকটা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আর এটা নিয়ে যত মাথা ব্যথা সব পশ্চিমবাংলা মিডিয়াদের। তারা দাবি করছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশ সরকার যেরকম ইচ্ছা সেরকম আইন দিচ্ছে, এটাই নাকি চুপচাপ মেনে নিতে হচ্ছে বাংলাদেশি হিন্দুদের। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সমাদৃতা, এর আগে আমরা বারবার দেখেছি বাংলাদেশে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সংখ্যালঘুদের প্রার্থনা স্থলে হামলা হয়েছে এবং তারপর এর আগে যখন সরকার পড়ে গেল, যখন হাসিনা সরকার পড়লো, তার পরবর্তীকালে বারবার সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং তাদের উপর হামলার অভিযোগ ওঠে। এবার সরকারের তরফ থেকে তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা গতকাল একটি মিটিং করেছিলেন। বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে নিয়ে সেই মিটিং হয় বাংলাদেশের। সেই দুর্গাপূজা কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে রুল বুক দিয়ে দেওয়া হয়েছে কি কি নিয়ম পালন করে চলতে হবে। সেই মিটিংয়ে ঠিক হয়েছে, যেমনটা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা ছিলেন, বাইশ শোনালাম আমরা, তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি জানিয়ে দিলেন যে যদি নামাজের 5 মিনিট আগে থেকে শুরু করে একটি টাইমলাইন তিনি দিয়েছেন, নামাজের 5 মিনিট আগে, নামাজ চলাকালীন এবং 5 মিনিট পর, এই টাইমলাইনের মধ্যে যদি কোনোভাবে বাদ্যযন্ত্র কোথাও বেজে ওঠে, কোথাও যদি কোনো মন্ত্রোচ্চারণ হয়, কোথাও যদি কোনো ফাংশনের জন্য মাইক বেজে ওঠে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই গোটা বিশ্বজুড়ে এবং ভারতবর্ষে এর বিরুদ্ধে, এই বক্তব্যের বিরুদ্ধে, এই ফতোয়ার বিরুদ্ধে নিন্দা হচ্ছে। তার কারণ এক প্রকারের ফতোয়া জারি করা হলো। ভারতবর্ষে আমরা কখনোই দেখিনি কোনো এক সম্প্রদায়ের অনুষ্ঠান চললে আরেক সম্প্রদায় নিজেদের অনুষ্ঠান করতে পারবে না। বিশ্বে এটা কোথাও হয় না, গণতান্ত্রিক দেশে। বাংলাদেশ এতদিন নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে এসেছে। এবার কি তবে বাংলাদেশের সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন কোনো ব্যবস্থার এস্টাবলিশমেন্ট হচ্ছে কিনা প্রশ্ন উঠছে। তার কারণ এবার নিয়ম হয়ে গেল দুর্গা পুজোর সময় এই 5 দিন বা 6 দিন যতদিন উৎসব চলবে ততদিন নজর রাখতে হবে নামাজ চলাকালীন 5 মিনিট আগে এবং 5 মিনিট পরে যেন কোনো বাদ্যযন্ত্র, মন্ত্রোচ্চারণ কিংবা কোনো রকম শব্দ না করা হয়। নিয়ম বেঁধে দিল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিম বাংলা মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। তারা খুব সুন্দরভাবে দুই ধর্মের লোকই বসবাস করছে বাংলাদেশে। অযথা আপনারা এইরকম গুজব ছড়িয়ে বাংলাদেশের হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দুদের দুর্গাপুজোতে আজানের টাইমে মাইকটা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এতে হিন্দুরা তেমনভাবে কোনো নিরপেক্ষ জবাব দেয়নি। তার মানে এটা হিন্দুরা খুব ভালোভাবেই মেনে নিয়েছে। কেন আপনারা তাহলে বাংলাদেশের হিন্দুদের মধ্যে আর মুসলমানদের মধ্যে একটি দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন? বাংলাদেশ হিন্দু মুসলিমরা মিলেই বসবাস করবে খুব সুন্দরভাবে। আমাদের দেশের এইসব নিয়ে নিজেরা নাক না গলিয়ে নিজেদের দেশকে নিয়ে ভাবুন। বন্ধুরা, পশ্চিমবাংলা মিডিয়ার এইরকম উপস্থাপনাকে আপনারা কী চোখে দেখছেন? আর বাংলাদেশের সরকার কি এটা খুব ভুল কাজ করেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।